হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে ব্লগটি হচ্ছে পার্ট 2, কারণ তোমরা পার্ট 1 অলরেডি দেখেও ফেলছো অনেকেই। কারণ পার্ট 2 আর যা যা দেখো না তারা অবশ্যই পার্ট 1 দেখে আসবাম। আর এখন যাব আমরা হচ্ছে জাফলনে। কালকে গিয়েছিলাম, বাট এখন হচ্ছে নৌকাতে উঠবো, এই জন্য সকাল সকাল উঠে পড়ছি। এখানে প্রথমে আমরা সকালে নাস্তাটা করি। সকালে নাস্তা করে এরপর হচ্ছে আমরা জাফলনের উদ্দেশ্যে রওনা দিই, কাছেই আমাদের হোটেল থেকে। তো এত কিউট, মানে এত সকাল সকাল কেউই আসে না, যেহেতু এটা ইন্ডিয়ার তো হচ্ছে অনেক 7:30 এরকম বাজে, বাট আমাদের বাংলাদেশে 8টা বাজে। এখানে হচ্ছে ঝর্ণা, এখানে হচ্ছে আমরা প্রথমে নৌকা দিয়ে হচ্ছে যাচ্ছি। নৌকাতে হচ্ছে আমরা ঘুরবো, এই জন্য একটা হাইয়েস্ট নৌকা করে নিয়েছি। নৌকাটা হচ্ছে সুন্দরই আছে, মানে সুন্দর বলতে বড় সড়ো আছে, কিন্তু কে জানতো যে এখন হয়ে যাবে বৃষ্টি। মানে আমরা যখনই উঠছি তখনই গুঁড়া গুঁড়া হচ্ছে বৃষ্টি পড়তেছিল। তারপর উনি হচ্ছে আমাদেরকে একটা ছাতা দিল, যে হচ্ছে নৌকাটার মালিক। এবং আমরা হচ্ছে ছাতা নিয়ে করছি, আস্তে আস্তে বৃষ্টি আরও বাড়তেছিল, পুরো ভিজে শেষ। কিন্তু দৃশ্যটা দেখতে মাশাল্লাহ 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 দিলে অনেক সুন্দর লাগতেছিল। তোমরা যারা যারা দেখছো তারা তারা তো জানোই। এরপরে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ঝর্ণার, মানে এখানে এখানে হচ্ছে প্রথমে নামলাম, নেমে হচ্ছে আমরা এখানে এসে যাব ও ঝর্ণাতে, মায়াবী ঝর্ণায়। এখানে অনেক অনেক দোকানপাট আছে, দোকানের অভাব নেই। আর আজকেই হচ্ছে আমরা অনেক কিছু কিনবো, যেহেতু বাড়ির জন্য। অনেকেই হচ্ছে মানে সিলেটের কোলাউড়া হচ্ছে ওখানে অনেকেই আছে, ওদেরকেও তো দিতে হবে, এই জন্য হচ্ছে আমরা অনেক কিছু কিনলাম। এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে মায়াবী ঝর্ণা, মানে এত সুন্দর। ওই পাথরটা না থাকলে আরো ভালো হতো, পাথরটা না থাকলে একদম পানি ঝরঝরা পড়তো, একদম ওখানে যাওয়াই যাইতো না, এত ভয়ঙ্কর। অনেক সুন্দরই ছিল, ভালোই লাগছে পা ভিজাইয়ে। কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম, আব্বু কয়েকটা ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে, খুবই ভালো। এরপর হচ্ছে গ্রামে ঢুকছি, বাট জানি না এটা কোন একটা রাস্তা, আমি নিজেও জানি না। আমি একটু ক্যামেরার সামনে আসছি, কারণ আমি ক্যামেরার সামনে আসি না একদমই। এত সুন্দর সুন্দর পৃথিবী, মানে আমাদের পৃথিবীটা যে এতটাই সুন্দর, না ঘুরে দেখলে কেউ জানতেই পারবে না। আর এখানে হচ্ছে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার, আর এখানে ওই পাশে হচ্ছে বাংলাদেশ। একটু মানে পানি এত ক্লিন, মানে এত ঠান্ডা, কি বলবো। এখানে হচ্ছে আমি একটু পা ভিজাইতেছিলাম, কারণ আমার অনেক ভালো লেগেছিল পা ভিজাতে। বাট আরও হচ্ছে একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা এক জায়গায় যাবো, ওই যে ওই পাশে, কিন্তু ওইটা যেহেতু ইন্ডিয়ার বর্ডারের ওইখানে, এই জন্য আমাদেরকে ঢুকতে দিবেই না। এত খারাপ লেগেছিল আমার। ওর হচ্ছে ইন্ডিয়াতে ঢুকতে গেল একদম গুলি মেরে হচ্ছে ইয়া করে দিবে। এটা হচ্ছে ইন্ডিয়াদের বর্ডারের এখানে। তোমাদেরকে কী বলবো, এখানে তো আমি একটু বসেছিলাম, মানে এটা হচ্ছে ভিডিওটা একটু লাস্টে পড়ে গেছে। ওই যে মেঘ দেখা যাচ্ছে ওইখানে, বাট এখানে যেতে দিচ্ছিল না। ঠিক আছে, একদম আমার কাছে এত কিউট লাগছে। আজকের মতো এতটুকুই, বাই বাই।